এই এনআরসির সময় এখন চলছে, তো আমরা ভাবছি আগামী দিনে থাকবো কি জানি না। আমার ঘর, আমার বাড়ি, ঘর দোর জমি জায়গা এখন কিন্তু আমাদের নয়। কারণ ভারত সরকার যে আইন বেঁধে দিয়েছে, যতক্ষণ না তোমার ভোটার তালিকায় নাম আসছে ততদিন কিন্তু তুমি আমার বলে স্বাধীনতা বলে কিছু নেই। এ বাড়িতে বসে আছো, এটাও তোমার নয়, তাই কি? আমার ঘর, আমার বাড়ি আমার নয়। যেদিন বলবে তুমি ভোটার তালিকায় নাম আছো, সেই দিন বলবে তুমি ভারতের জনগণ, নাগরিক, তুমি থাকতে পারবে। নইলে এ কদিন কিন্তু অন্ধকার জীবনে ভুগছে সারা ভারতবর্ষের মানুষ। হ্যাঁ, অন্ধকারে ভুগছে। আপনি সুখে আছেন, গরিব মানুষ, অভাব অনটনে হয়তো একবেলা চাল জুটছে, ভাত জুটছে, একবেলা হয়তো মুড়ি, তাও জুটছে না। এই অভাব অনটনের মধ্য দিয়ে আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে, এটা মানুষ ঠিকমতো জোগাড় করতে পারছে না। তবু কষ্টের মধ্য দিয়ে আজকে যে কদিন বাঁচবেন, এই তক্তবোস, এই বিছানা, এই ঘরটা আপনার নয়, নয় কি? যতদিন না তারা বলছে যে তুমি ভারতের নাগরিক, ততদিন নাগরিক নও বা নাগরিক, ততদিন চিন্তা টেনশনের মধ্যে থাকবে। এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা অন্ধকারময় জগতে ভুগছি। সেই 2000 বছর, 3000 বছর যে বনে জঙ্গলে পশু মানুষ এক হয়ে ঘুরত, অসভ্য বর্বর মানুষ ছিল, সেই জায়গাটা আমরা ফিরে এসেছি। খুব কঠিন দিন। তাই আমি আপনি পারবো না দুজন লড়াই করতে। শক্তিশালী মানুষ, এই যুব সমাজ, এই ভারতবর্ষের সমস্ত মানুষ এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এক হতে হবে, তবে পথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, তবে এই অন্যায়ের বিরুদ্ধে একটা জায়গা তৈরি হবে। নইলে সব মানুষের খাওয়া দাওয়া উঠে গেছে, কাগজের পিছনে ছুটছে। হ্যাঁ, কাগজের, শুধু কাগজ বাক্স করছে। আপনি যেমন স্ট্রোক হয়ে পড়ে আছেন, ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, এর পরবর্তীকালে আমাদের কী হবে আমরা জানি না। কোন জেলে নিয়ে যাবে, কিভাবে রাখবে, অত্যাচার করবে। কলকাতায় একজন মারা গেছে, তিনি 50-55 বছর বয়স, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুধু এনআরসি আসছে, সেই কি খাবো, কি পরবো, কি মাখবো, আমার ঘর থেকেও আমার নয়, কি করবে, এই চিন্তা হতাশা হয়ে ভদ্রলোক গলায় দড়ি দিয়েছে। আরও কত মানুষ মরছে ট্রেনে, বাসে, নানা রকম স্ট্রোক হয়ে, হাই প্রেশার হয়ে। এগুলো কেউ জানে না, এগুলো কোনো সংবাদ মাধ্যমে উঠবে না। তো যাই হোক, আমরা এখন খুব চিন্তার মধ্যে আছি। যতদিন না এই ভারতবর্ষের মানুষ সুন্দরভাবে স্বাধীন, আবার দ্বিতীয়বার স্বাধীন করতে হবে। 15 আগস্ট আসছে, আমরা পতাকা তুলব। কি হবে পতাকা তুলে? কারণ যারা ভারতকে স্বাধীন করে গেছিল ইংরেজদের বিরুদ্ধে, তাদের কিভাবে হত্যা করত, হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে পা ভেঙে, দাঁত ভেঙে, সেই ভগৎ সিং তার টানা 12 দিন বরফের মধ্যে রেখেছিল, টানতে টানতে জেলে নিয়ে গেছিল, হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দিয়েছিল। তারা তো বলে যে ভবিষ্যতের জন্য ভারতের মাটিকে আমরা ছাড়বো না, আমরা স্বাধীন করে দেব। বিনয়, দীনেশ, বাদল, ক্ষুদিরাম, এদেরকে আমরা দেবতা হিসেবে মানি। এরা দেশকে স্বাধীন করে গেছিল সুন্দরভাবে। আর এই আজকের 5 আগস্ট, আর 10 দিন পরে, 9 দিন পরে 15 আগস্ট আসবে, ভারত স্বাধীন হবে। কিন্তু আমরা এখন স্বাধীন আছি কি? কাগজ বার করো, কাগজ। যেসব মানুষ দেশের জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, ইংরেজদেরকে তাড়িয়েছে, তারা আজকের দেশের নাগরিক নও। তোমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। বাবার জন্ম সার্টিফিকেট পারে। বাবা মারা গেছে, শ্মশান থেকে সেই হাড় কুড়িয়ে জন্ম সার্টিফিকেট করতে হবে। ভারত সরকার বলছে, তার আইন, তার নির্দেশ। আপনি কি করবেন? নইলে আপনি প্যারালাইসিস হয়ে গেছে, টানতে টানতে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। সাথে থাকবে মিলিটারি, পুলিশ। আপনার সন্তান, আপনার ছেলেপুলে, নাতিপুতিরা কেউ কিছু বলতে পারবে না, টেনে নিয়ে চলে যাবে। যখন আপনি নাগরিক নও ঘোষণা হবে, চিন্তা, টেনশান। তাই মানুষের যেটুকুখানি শক্তি থাকে, আবার ভারতবর্ষকে সুন্দর
এই দেবদেবীর আসনে সুন্দর একটা জায়গা বসার জন্য, সুন্দরভাবে সারা পৃথিবীর ইতিহাসে জায়গায় বসবার জন্য আবার স্বাধীন করতে হবে, লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে, তবে সত্য আসবে। সত্যটা কি? সুন্দরভাবে, কোনো ভেজাল নেই, যার মধ্যে সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পবিত্রতা থাকবে, সেই ভারতের মাটি। সেই যারা স্বাধীন করে গেছিলো, বিনয়, দীনেশ, বাদল, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, মনে পড়ে তাদের কথা। নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব দেশকে। সুন্দরভাবে এই কথা বলেছিলেন, স্বাধীন করে দিয়ে গেছিলেন। কিন্তু আজকের আমি মনে করছি এই ভারতবর্ষে দাঁড়িয়ে বা এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতা নেই, আমরা স্বাধীন নেই, আজকের ভুগছি যন্ত্রণায়। তাই এর হিসাব একদিন দিতে হবে, হিসাব দিতে হবে। তো যাই হোক, আপনি অনেক কিছু বলেছেন, জ্ঞানের কথা, খুব ভালো লাগলো আপনার অভিজ্ঞতার কথা। মানুষের উপর অত্যাচার, জুলুম, এই কাগজপত্র, মানুষের থেকেও মানুষ কথা বলতে পারবে না, দাস কৃতদাস হয়ে যাবে, চাকর খাটাবে। তোমার কোনো খাদ্য, রেশন, চাকরি বাকরি কিছুই দেবে না, তুমি চাকরের মতো থাকবে। ইংরেজরা যেমন দাস বানিয়েছিল, কৃতদাস বানিয়েছিল, গোলাম বানিয়েছিল, পায়ে শেকল বাঁধা ছিল, চাবুক মারত, অত্যাচার করত। তোমার জমির ধান তাদের গলায় তুলে দিতে হবে, তুমি কিছু পাবে না। সেই অত্যাচারিত কালো আইন এসে গেছে, অন্ধকারময় যুগ। সরকার কী জন্য? জনগণের জন্য সরকার, মানুষের জন্য সরকার, দেশের জন্য সরকার, উন্নতির জন্য সরকার। অভাব অনটনে মানুষ ভুগছে। সুন্দরভাবে আপনি অনেক কিছু বলেছেন, যা আমার মধ্যে জানা ছিল না, খুব ভালো লাগলো।